বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে কলা দিয়ে কেক বানাবো। কলা দিয়ে কেক বানালে কেমন হয় আজকে দেখবো। কলা দিয়ে অনেকেই কেক বানায়, কিন্তু আমি কখনো বানাইনি। ফার্স্ট টাইম বানালাম। কলাটা ছিলে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে গলায় নিছি। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম। তেলও দিয়ে দিচ্ছি 1/2 কাপের কম। 1 কাপ আমি দিয়ে দেবো, ময়দা দিব। সেই অনুসারে সবকিছু মেপে আমি দিলাম। দিয়ে চিনিটা গলা পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিব। এটা চিনি গলা পর্যন্ত নাড়তে হবে, তাহলে পরে কিন্তু ময়দা দিলে চিনিটা আর গলবে না। এ এইভাবে আমি নাড়তেই থাকবো। এরপরে আমি ময়দা চেলে নিচ্ছি। এখানে চালনা দিয়ে দিচ্ছি, দিয়ে 1 কাপ আমি ময়দা দিয়ে দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার একসঙ্গেই সবকিছু চেলে নিব আমি। 2 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে এটা আমি সুন্দর করে চেলে নিব। এই তো আমার গুঁড়া দুধ দেওয়া হয়ে গেল। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা আ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে আমরা ভিডিও বানানোর উৎসাহটা আমাদের অনেক গুণ বেড়ে যায়। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। যারা ভিডিও তৈরি করে, ভিডিও আপলোড করে তারা কিন্তু সবাই জানে। ওনাদেরকে আর বলছি না। যারা ভিডিও তৈরি করেন না তারা একটু খেয়াল করে দেখবেন, একটা ভিডিও কিন্তু ২-৪ মিনিটে হয় না। আমরা কিন্তু সর্বোচ্চ ৪ মিনিট ৫ মিনিটের ভিডিও দেই। এর বেশি কিন্তু দেওয়া হয় না। শর্ট ভিডিও তো দেখা যাচ্ছে যে সর্বোচ্চ ১৫-২০ মিনিট, এর বেশিও ভিডিও দেওয়া হয় না। তো এইটুকু সময় ভিডিও কোনো ভিডিওই কিন্তু তৈরি করা সম্ভব না। এই যে ৪ মিনিট একটা ভিডিও, এইটা শর্ট ভিডিও কিন্তু এত তাড়াতাড়ি রেডি করা সম্ভব না। আর যেটা লং ভিডিও সেটা তো সম্ভবই না। একটা ভিডিও রেডি করতে মিনিমাম ৩-৪ ঘন্টা সময় লেগে যায়। তা আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে ভিডিওটা টাচ করবেন না। ভিডিওটা টাচ করার পরে যদি ভিডিওটা না দেখে বের হয়ে যান তাহলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে লাইক কমেন্ট করবেন। তাহলে আমরা ভিডিও করার উৎসাহটা পাবো। আমি এই যে কেকটা রেডি করে ফেললাম। এখন আমি ওভেনটা আম ১৮০ ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছি ১০ মিনিটের জন্য। আমি এখানে ফুড যেহেতু দিয়ে কেক বানাচ্ছি, এর জন্য ড্রাই ফ্রুটও দিয়ে দিচ্ছি। এখানে কাঠবাদাম, আবার এখানে কিশমিশ, আর এখানে চকলেট দিয়ে দিচ্ছি, হোয়াইট চকলেটগুলা। বাচ্চারা চকলেট পেলে খুবই খুশি হয়। যেকোনো কিছুতেই চকলেট পেলে ওরা অনেক আগ্রহ সহকারে খায়। এর জন্যে আমি একটু হোয়াইট চকলেটও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ওভেনের মধ্যে দিয়ে দিব। ওভেনের মধ্যে ১৫ মিনিটেই ছোটগুলো হয়ে যাবে। বড়টা হয়তো ২৫ মিনিট সময় লাগতে পারে। আমি এখানে ১৫ মিনিট ফার্স্টেই দিয়ে দিচ্ছি। পরে আর ১০ মিনিট বাড়িয়ে দেব। দিয়ে কেকটা রেডি করে নিব। যেহেতু বড়টা সময় লাগবে আর ছোটগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি ওভেনের মধ্যে কেকগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি ওভেন থেকে কেকগুলো বের করে নিয়ে আসলাম। কেকগুলো আমি যতটা আশা করছিলাম, আমি মনে করছিলাম বাটিটা ফুলে ভর্তি হয়ে যাবে। আসলে তা হয়নি। এটা হয়তো কলার কারণে, ফার্স্ট টাইম যেহেতু করা, এর জন্য আমি ছোট করেই দিয়েছি। তো যেটুকু ফুল ছিল সেটুকু দেখা যাচ্ছে যে চুপসে গেছে। এই যে বড়টাও বের করে নিয়ে এলাম, এটাও হয়ে গেছে, বেশ গরম। দেখেন আমি কাঠি দিয়ে দেখাচ্ছি, একদম ক্লিন বের হচ্ছে। কিন্তু ফুলার কথা ছিল আরও বেশি, কিন্তু ফুলেনি। বুঝলাম না কেন? হয়তো কলার জন্য। তাছাড়া মোলটা ভর্তি হয়ে যাওয়ার কথা। এই তো আমি কেকটা ঠান্ডা হয়ে গেছে, কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। এই তো আমার কেকটা রেডি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।